আজকে আমরা আলোচনা করব ভরবেগের সংরক্ষণ সম্পর্কে। মনে করো আমরা ধরে নিলাম যে দুইটা বস্তু একটা বস্তুর ভর হচ্ছে এম এ এবং একটা বস্তুর ভর হচ্ছে এম বি। এই দুইটা বস্তু একই সরল রেখায় একই দিকে গতি করছে এবং বস্তু দুইটির বেগ ক্রমে ইউ এ এবং ইউ বি, অর্থাৎ এম এ ভর বিশিষ্ট বস্তুটির বেগ হচ্ছে ইউ এ এবং এম বি ভর বিশিষ্ট বস্তুটির বেগ হচ্ছে ইউ বি। এই দুইটা বস্তু যখন একই সরল রেখায় গতি করবে, যদি এই ক্ষেত্রে ইউ এ অর্থাৎ এম এ ভর বিশিষ্ট বস্তুর বেগ যদি বেশি হয় এবং এম বি ভর বিশিষ্ট বস্তুর বেগ যদি কম হয়, অর্থাৎ ইউ এ যদি বেশি হয় এবং ইউ বি যদি কম হয়, তখন এই দুইটা বস্তু গতি করতে করতে তারা এক সময় গিয়ে দুইটার মধ্যে সংঘর্ষ লেগে যাবে। দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ লেগে যাবে এবং টি সময় ধরে যদি তাদের মধ্যে সংঘর্ষ হয়, মোট টি সময় ধরে যদি তাদের মধ্যে সংঘর্ষ হয়, তখন সংঘর্ষকালীন অবস্থায় এম এ বস্তুটির দ্বারা এম বি বস্তুর উপর প্রয়োগ করা বল যদি আমরা ধরে নেই এফ এ বি এবং এম বি বস্তুটির দ্বারা এম এ বস্তুর উপর প্রয়োগ করা বল যদি আমরা ধরে নেই এফ বি এ এবং সংঘর্ষের পর দুইটা বস্তু এম এ ভর বিশিষ্ট বস্তু এবং এম বি ভর বিশিষ্ট বস্তু, এই দুইটার বেগের পরিবর্তন হবে এবং এই ক্ষেত্রে তাদের বেগ আমরা যদি এম এ ভর বিশিষ্ট বস্তুর বেগ যদি আমরা ধরে নেই বি এ এবং এম বি ভর বিশিষ্ট বস্তুর বেগ যদি আমরা ধরে নেই বি ভি, তখন কি হবে? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র মতে আমরা পেয়েছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক। অর্থাৎ এখানে সংঘর্ষ থাকাকালীন সময়ে এম এ ভর বিশিষ্ট বস্তুটি এম বি ভর বিশিষ্ট বস্তুর উপর বল প্রয়োগ করেছে এফ এ বি, তখন এফ এ বি ইকুয়াল টু হবে এম ইন্টু ভি এ মাইনাস ইউ এ ডিভাইডেড বাই টি। এম ইন্টু ভি এ মাইনাস ইউ এ ডিভাইডেড বাই টি। এবং এখানে যেহেতু আমরা এম এ ভর বিশিষ্ট বস্তুটির দ্বারা প্রয়োগ করা বল বোঝাচ্ছে, সুতরাং ভর এম এ ইন্টু ভি এ মাইনাস ইউ এ ডিভাইডেড বাই টি হচ্ছে এফ এ বি। আবার এম বি ভর বিশিষ্ট বস্তুটির দ্বারা এম এ ভর বিশিষ্ট বস্তুটির উপর প্রয়োগ করা বল এফ বি এ ইকুয়াল টু হবে এম বি ইন্টু ভি বি মাইনাস ইউ বি ডিভাইডেড বাই টি। এখন নিউটনের তৃতীয় গতিসূত্র মতে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সুতরাং এখানে সংঘর্ষকালীন সময়ে এম এ ভর বিশিষ্ট বস্তুটি এম বি ভর বিশিষ্ট বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করেছে, সেই একই পরিমাণ বল এম বি ভর বিশিষ্ট বস্তুটি এম এ ভর বিশিষ্ট বস্তুর উপর প্রয়োগ করবে এবং সেটা হবে বিপরীত দিকে। সুতরাং সেখান থেকে আমরা লিখতে পারি এফ এ বি, অর্থাৎ এম এ ভর বিশিষ্ট বস্তুটির দ্বারা এম বি ভর বিশিষ্ট বস্তুর উপর প্রয়োগ করা বল হচ্ছে এফ এ বি এবং এম বি ভর বিশিষ্ট বস্তুটির দ্বারা
এম এ ভর বিশিষ্ট বস্তুটির উপর প্রয়োগ করা বল হচ্ছে এফ বি এ। দুইটার পরিমাণ সমান হবে কিন্তু একটা আরেকটার বিপরীত দিকে, সুতরাং এফ এ বি ইকুয়াল টু হবে মাইনাস এফ বি এ। এখন এখান থেকে যদি আমরা এই যে দুইটা সমীকরণ পেয়েছি, এফ এ বি ইকুয়াল টু এম এ ইন্টু ভি এ মাইনাস ইউ এ ডিভাইডেড বাই টি এবং এফ বি এ ইকুয়াল টু এম বি ইন্টু ভি বি মাইনাস ইউ বি ডিভাইডেড বাই টি, সেখান থেকে আমরা এফ এ বি এবং এফ বি এর মান যদি আমরা এখানে বসে নেই, তাহলে এফ এ বি হচ্ছে এম এ ইন্টু ভি এ মাইনাস ইউ এ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হবে মাইনাস এফ বি এর মান হচ্ছে এম বি ইন্টু ভি বি মাইনাস ইউ বি ডিভাইডেড বাই টি। এখন দুই দিক থেকে টি টি ক্যান্সেল যাবে, তখন থাকবে এম এ ইন্টু ভি এ মাইনাস ইউ এ ইকুয়াল টু এম বি ইন্টু ভি বি মাইনাস ইউ বি। এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করে নেই, তাহলে এম এ ইন্টু ভি এ মাইনাস এম এ ইন্টু ইউ এ ইকুয়াল টু, এখানে ছিল মাইনাস, তো মাইনাস এম বি ইন্টু ভি বি প্লাস এম বি ইন্টু ইউ বি। এখান থেকে আমরা পেয়ে যাব ইমপ্লাইজ এম এ ইন্টু ভি এ, এম এ ইন্টু ভি এ প্লাস এম বি ইন্টু ভি বি ইকুয়াল টু এম বি ইউ বি প্লাস এম এ ইউ এ, এম এ ইউ এ, অর্থাৎ এম এ ইউ এ প্লাস এম বি ইউ বি ইকুয়াল টু হবে এম এ ভি এ প্লাস এম বি ভি বি। তো এটা হচ্ছে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং এটা হচ্ছে সংঘর্ষের পরের বস্তু দুইটির মোট ভরবেগ। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে যখন দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, তখন সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হয়। তার মানে ভরবেগ সংরক্ষিত, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হয় না, ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে। সংঘর্ষের আগে যে ভরবেগ থাকে, সংঘর্ষের পরেও সেম ভরবেগ থাকে। সুতরাং ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে যে কোনো দুইটি বস্তুর বা কোনো বস্তুর সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান। তো এখান থেকে কোয়েশ্চন থাকে যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র লিখো। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র লিখো। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হলো সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান।